ওং নমঃ শিবায়। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমরা প্রত্যেক দিন যা দেখি, যা শুনি এবং যা করি তাই হচ্ছে আমাদের অভ্যেস। আর বন্ধুরা, এই অভ্যেসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভালো অভ্যাস আর দুই হলো খারাপ অভ্যাস। আর এই খারাপ অভ্যাসই আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে, আর ভালো অভ্যাস আমাদের জীবন থেকে দুর্ভাগ্য দারিদ্রতা নাশ করে দেয়। বন্ধুরা, আমাদের সকলের মনেই ভালো থাকার, সুখী থাকার এবং ধনী হওয়ার ইচ্ছা থাকে, এবং তার জন্য আমরা আমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছে তার পূজা এবং আরাধনা করি। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে হিন্দু শাস্ত্র ও ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সর্বদাই যে পুজোর ফল প্রাপ্ত হবে এমনটা কিন্তু নয়, বরং আমাদের কিছু অভ্যাস এবং আচার আচরণ নির্ধারণ করে যে আমাদের প্রার্থনা ভগবান কবে শুনবেন। তাই বন্ধুরা, আপনারা যদি চান যে আপনাদের প্রার্থনা বা মনের ইচ্ছা ভগবান তাড়াতাড়ি শুনুক, তাহলে বন্ধুরা আপনাকে কিছু অভ্যাস জীবনে অবশ্যই ধারণ করতে হবে। কারণ ভগবান যখন আমাদের উপর প্রসন্ন হন তখন আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ধন দৌলতে ভরে ওঠে। তাই সবার প্রথমে বন্ধুরা, আপনারা প্রথমে ঘুম থেকে উঠে কোনো কাজে লিপ্ত হওয়ার আগে আপনাদের যে কুল দেবতা রয়েছে বা আপনাদের যে আরাধ্য দেবদেবী তাকে স্মরণ করেই দিনটি শুরু করবেন। কারণ বন্ধুরা, কুল দেবতা হচ্ছেন আমাদের কুলের দেবতা। তিনি আমাদের জীবনে সুখ দুঃখ সবার আগে দেখাশোনা করেন। তাই ঘুম থেকে উঠেই তাকে ধন্যবাদ দেওয়াটা অত্যন্ত জরুরি। নাম্বার 2 হলো পুজোর সংকল্প না নেওয়া। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার পূর্বে ভগবান শিবের আশীর্বাদ পেতে ভিডিওটি একটি লাইক করে কমেন্টে ভক্তি ভরে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, বর্তমান সমাজে মানুষেরা পূজা অর্চনা এই জন্য করে যাতে তাদের মনের ইচ্ছা, মনের বাসনা পূর্ণ হয়। আর বন্ধুরা, এগুলো হলো আমাদের ভৌতিক ইচ্ছা, কিন্তু প্রকৃত পূজা হচ্ছে আমাদের মনের বাসনা, মনের সকল ইচ্ছা ত্যাগ করে এই সংসারের মহামায়া ত্যাগ করে ঈশ্বরের চিন্তন বা ঈশ্বরকে প্রাপ্ত করা। তাই বেশিরভাগ পূজা অর্চনার পুণ্য আমাদের জীবনের করা পুণ্যের খাতায় জমা হতে থাকে, যা মৃত্যুর পর আমাদের ঈশ্বর প্রাপ্তিতে সহায়তা করে। তাই যতক্ষণ না আপনি পুজোর সংকল্প নিয়ে আপনি পূজা অর্চনা করবেন, ততক্ষণ কিন্তু বন্ধুরা আপনি পূজা অর্চনার ফল সহজে প্রাপ্ত করতে পারবেন না, বা ঈশ্বর যতক্ষণ না এটি নিজে থেকে চাইবেন ততক্ষণ আপনি এটি কিন্তু প্রাপ্ত করতে পারবেন না। তাই বন্ধুরা, এই জন্য পূজা অর্চনাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 ভক্তি, 2 হলো মন্ত্র, আর 3 হলো তন্ত্র। আর এর মধ্যে ভক্তিযোগকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে, কারণ ভক্তির অপর নাম হচ্ছে প্রেম। আর প্রেম কিন্তু কোনো কিছুর বিনিময়ে হয় না। কিন্তু যদি আপনি পূজা অর্চনার বদলে কিছু প্রাপ্তি করতে চান, তাহলে বন্ধুরা যতক্ষণ না আপনি পূজা অর্চনার পূর্বে সংকল্প নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এর সম্পূর্ণ ফল পাবেন না। তাই এই জন্য বন্ধুরা, যখনই আপনি পূজা অর্চনা করতে বসবেন, হাতে সামান্য গঙ্গা জল নিয়ে সংকল্প করতে কিন্তু একদমই ভুলবেন না যে এই কারণে আপনি এই পূজা অর্চনা করছেন। আর একেই বন্ধুরা বলা হয় সাধনা, যার জন্য সাধকেরা তন্ত্র মন্ত্র ইত্যাদি করে তাদের মনোবাসনা পূরণ করেন। নাম্বার 3 হলো বাড়িতে যজ্ঞ না করা। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যেই বাড়িতে যজ্ঞ হয় না সেই বাড়ি শ্মশানের সমান। যেমন শ্মশানে যেমন ভূতপ্রেত বিভিন্ন নেগেটিভ এনার্জি বাস হয়, তেমনি সেই বাড়িতে বিভিন্ন নেগেটিভ এনার্জির বাসও বেড়ে যায়, যার ফলে সেই বাড়িতে নানান রকমের সমস্যা দেখা দেয়, দারিদ্রতা লেগেই থাকে। তাই বন্ধুরা, যদি আপনারা বাড়িতে যজ্ঞ করতে না পারেন তাহলে অন্তত একটি প্রদীপ হলেও বাড়িতে প্রত্যেক দিন জ্বালান, এবং কর্পূরের আরতি পারলে অবশ্যই করুন। এর ফলে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাটবে এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে। তাই বন্ধুরা, আপনাদের প্রত্যেকের জানা দরকার
যে সকালে ঘুম থেকে উঠে কোন 4টি কাজ করলে মানুষের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। যে বাড়িতে সকালে এই 4টি কাজ করা হয় সেই বাড়িতে দারিদ্রতা আসবেই। তাই পরিবারে সুখ শান্তি বজায় রাখার জন্য এই 4টি নিয়ম কিন্তু আপনাদের অবশ্যই মেনে চলতে হবে। এর ফলে দেখবেন কিছুদিনের মধ্যেই মা লক্ষ্মী ও শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের সমস্ত দুর্ভাগ্যের নাশ হয়ে গেছে এবং সৌভাগ্যের আবার উদয় হয়েছে। তাই এটা জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে ভক্তি ভরে লিখুন, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, বর্তমানে আমাদের কিছু ভুলের জন্য আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে। বন্ধুরা, আমাদের সকালে ঘুম থেকে উঠে দিন শুরু হয়। তাই সকালে ঘুম থেকে উঠে যে কাজটি আপনারা ভুলেও করবেন না তা হলো, নাম্বার 1 হলো ব্রহ্ম মুহূর্তে সহবাস বা শারীরিক সম্পর্ক। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত মূলত ভোর 3:30 থেকে ভোর 5টা বা 5:30 পর্যন্ত থাকে। এই সময় বন্ধুরা আপনারা কিন্তু ভুলেও এই কার্য করবেন না, কারণ এই সময় বন্ধুরা মহাদেব ও মাতা পার্বতী মর্তলোকে ভ্রমণ করেন এবং ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীও এই সময় এই মর্তলোকে ভ্রমণ করেন। এছাড়াও বিভিন্ন দেবদেবীরা আমাদের বাড়িতে আসেন। তাই সেই সময়ে যদি তারা দেখেন যে আমাদের বাড়িতে সকাল সকাল ভগবানের নাম হচ্ছে, একটি প্রদীপ জ্বলছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এর ফলে বন্ধুরা ভগবান কিন্তু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিরাজ করেন। কিন্তু সেই মুহূর্তে যদি স্বামী স্ত্রী এই ধরনের কার্য করে তাহলে সেই বাড়িতে কিন্তু ভগবান কখনোই আগমন করেন না। ফলে সেই গৃহে বাস করেন দেবী অলক্ষ্মী। শাস্ত্রমতে দিনের সবথেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। এই সময় মানুষের ভাগ্য পরিবর্তন হয়। নাম্বার 2 হলো, বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে কিন্তু নিজের মুখ আয়নায় দেখবেন না। তাই যে ঘরে আপনি ঘুমাবেন সেই ঘরে আয়না যদি রাখতেই হয় তাহলে আপনার ঘুম থেকে উঠে যেদিকে আপনার প্রথম চাইবেন সেই দিকে আয়নাটিকে রাখবেন না। সেই স্থানে আপনি আপনার আরাধ্য দেবের মূর্তি রাখতে পারেন। আর যদি সকালে ঘুম থেকে উঠেই আয়নায় মুখ দেখেন তাহলে শাস্ত্র মতে এটা খুবই অশুভ বলে মানা হয়েছে এবং এটা আমাদের জীবনে দুর্ভাগ্যকে ডেকে আনে। তাই সকালে ঘুম থেকে উঠে ভগবানের দর্শন করে অথবা বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তাকে দর্শন করে দিনটি শুরু করবেন এবং তারপর আপনারা স্নান করে এসে তুলসী মঞ্চ এবং সূর্যদেবকে জল অর্পণ করবেন, তাদের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করবেন। এরপর আপনারা গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র জপ করবেন। নাম্বার 3 হলো, বন্ধুরা আপনারা কিন্তু ঘুম থেকে উঠে স্নান না করে কিন্তু আপনাদের রান্নাঘরে ভুলেও ঢোকা উচিত নয়। প্রথমে আপনি সকাল সকাল স্নান পর্ব সেরে নিয়ে রান্নাঘরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে মা অন্নপূর্ণাকে স্মরণ করে তারপরে কিন্তু আপনারা রান্নাঘরে গিয়ে রান্নার কাজ করবেন। এটা করলে বন্ধুরা সর্বদা মা অন্নপূর্ণার বাস হবে আপনার গৃহে। নাম্বার 4 হলো, বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু কখনোই কারোর সাথে ঝগড়া ঝামেলা বা অশান্তি করবেন না। বন্ধুরা এবার জানাবো আপনাদের ভালো সময় আসার আগে মহাদেব শিব আমাদের এই 7টি সংকেতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন। তাই বন্ধুরা যদি এই 7টি সংকেতের মধ্যে যদি আপনি একটি সংকেতও পান তাহলে বন্ধুরা আপনি খুবই ভাগ্যশালী এক ব্যক্তি। আপনার জীবন থেকে খুব শীঘ্রই এবার দুঃখ দুর্দশা নাশ হবে এবং জীবনে আসবে পরম আনন্দ। কারণ মহাদেব নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনো একা হতে দেন না। তাই এই সংকেতগুলো আপনি যদি পান তাহলে কিন্তু সেটি ভুলেও কাউকে বলবেন না যে আপনারা কতটা ভাগ্যশালী। নাম্বার 1 হলো, বন্ধুরা আপনি যদি স্বপ্নে কোনো সাপ দেখতে পান কোনো মন্দির বা তীর্থস্থানে বা ভগবানের গলায় তাহলে এটি খুবই শুভ। কিন্তু সাপ যদি বন্ধুরা আপনাকে কামড়াতে আসছে বা তাড়া করছে এটা দেখেন তাহলে এমন স্বপ্ন কিন্তু আবার মোটেও শুভ নয়।
এটি পিতৃদোষের লক্ষণ, যা আপনারা স্বপ্নে দেখছেন। আর যদি আপনাদের ঠাকুর ঘরে বা ধরুন কোনো জায়গায় গেছেন, সেখানে যদি আপনারা সাপ দেখতে পান আর এই জিনিসগুলো যদি আপনাদের সাথে প্রায় দিনই ঘটে, তাহলে বুঝবেন আপনাদের উপর মহাদেবের কৃপা রয়েছে। নাম্বার 2, সবসময় আপনার মনে হবে যে কোনো অজানা শক্তি যেন আপনাদের রক্ষা করছে। দেখবেন কোনো বিপদে হয়তো আপনি পড়েছেন, কিন্তু কোনো কারণে একটুর জন্য বড় ক্ষতি হওয়া থেকে আপনি রক্ষা পেয়ে গেলেন, তাহলে বুঝবেন স্বয়ং মহাদেব আপনার প্রতি কৃপা করেছেন। ফলে দেখবেন মহাদেবের মূর্তি বা ছবির দিকে দেখলেই মনে হবে যেন মহাদেব আপনার দিকে তাকিয়ে রয়েছেন। নাম্বার 3 হলো কোনো বিশেষ মন্ত্রের প্রতি কোনো বিশেষ টান। যেমন ধরুন, আপনি যদি মাঝে মধ্যেই বলে ওঠেন যে হরে কৃষ্ণ বা জয় শ্রীকৃষ্ণ, তাহলে জানবেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার প্রতি কৃপা করেছেন এবং মন থেকে তার প্রতি আপনার বেশি ভালোবাসা আসবে। আর এটি এই জন্য হয় যে জন্ম জন্মান্তর থেকে যার কৃপা পেয়ে আসছি, তার স্মৃতিও আমাদের অবচেতন মনে গাঁথা থাকে, ফলে সহজেই আমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাই। তাই বন্ধুরা, যদি এই ধরনের কোনো মন্ত্র যদি আপনার মুখে আসে, তাহলে বুঝবেন যে জন্ম জন্মান্তরে আপনার প্রতি সেই দেবতার কৃপা রয়েছে, আর এটা হলো তারই একটা সংকেত। নাম্বার 4 হলো কোনো কিছু ভালো মন্দ হবার আগেই আপনি কিছুটা হলেও অনুমান করে ফেলবেন। এটি এই জন্য হয় যে আপনি যার ভক্তি মন থেকে করছেন, তিনি আপনাদের মনের মধ্যে একটি সংকল্প দিয়ে দেন বা স্বপ্নের মাধ্যমে তিনি আপনাদের এটি অনুমান করিয়ে দেন, আর একেই বন্ধুরা বলা হয় সিদ্ধি। নাম্বার 5 হলো বাড়িতে হঠাৎ করে নন্দী মহারাজের আগমন হওয়া, বা প্রায় দিনই আপনি বাড়ি থেকে বেরিয়ে সাদা নন্দীর দর্শন করছেন। বন্ধুরা, এটা সাধারণত 2টি সময় ঘটে। যখন আপনাদের উপর মহাদেবের কৃপা হয় তখন এমনটা ঘটে, অথবা যদি আমরা কখনো খারাপ পথে চলে যাই, তখন বন্ধুরা বিভিন্ন সংকেতের মাধ্যমে ভগবান আমাদের আরাধ্য আমাদের সচেতন করিয়ে দেন, যাতে সেই রাস্তা থেকে আমরা ধীরে ধীরে সরে আসতে পারি। নাম্বার 6 হলো প্রায় দিনই আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে। বন্ধুরা, দিনের সবচেয়ে শুভ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তাই ভগবান কখনোই চান না যে তার প্রিয় ভক্ত দিনের এই সবচেয়ে পবিত্র সময় ঘুমিয়েই কাটিয়ে দিক। কারণ এই সময়ে বন্ধুরা ধ্যান, জপ, তপ, সাধনাতে যে ফল প্রাপ্ত হয়, বাকি কোনো সময় তা প্রাপ্ত হয় না। চারিদিকে এই সময় কসমিক এনার্জির সৃষ্টি হয়, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, বুদ্ধির বিকাশ ঘটে, কাজে মন বসে, পড়াশোনায় মন বসে, আধ্যাত্মিক উন্নতি হয় এবং সাথে আর্থিক উন্নতিও হয়। আর নাম্বার 7 হলো স্বপ্নে শিবলিঙ্গ, ভগবান শিবের কোনো মন্দির, সাধু বা কোনো দেবদেবীর দর্শন করা। বন্ধুরা, এমন অনেক রকম স্বপ্ন সেই সময় সেই ব্যক্তি কিন্তু দেখতে শুরু করে। তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ।